হ্যালো টেকবাজের দল, কেমন আছেন সবাই? আজকে হাজির হলাম নতুন আরেকটি ফোনের রিভিউ নিয়ে, ভিভো V29। এই ফোনটির দুপাশেই রয়েছে গ্লাসের প্রোটেকশন এবং সামনে রয়েছে একটি কার্ভ ডিসপ্লে এবং রিয়ার প্যানেল রয়েছে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফ্ল্যাশ হিসেবে থাকছে সফট লাইট, মানে যেটা আপনারা রিং লাইট হিসেবে চিনেন আর কি। এবং এই রিং লাইটটি কিন্তু দুটি কালার প্রোভাইড করবে, একটি হলো ওয়ার্ম টোন আর একটি হলো হোয়াইট কালার মানে কুল টোন। আরও রয়েছে IP68 এর সার্টিফিকেশন, মানে 1.5 মিটার পানির নিচে আপনারা এই ফোনটি 30 মিনিটস পর্যন্ত ডুবিয়ে রাখতে পারবেন, এতে কোনো প্রকার ফোনে পানি ঢুকবে না। তাছাড়াও রয়েছে 6.78 ইঞ্চির ডিসপ্লে এবং থিকনেস রয়েছে 7.9 মিলিমিটার এবং ওজন হিসেবে রয়েছে 186 গ্রাম। এবং এই ফোনটি মার্কেটে দুটি কালার ভেরিয়েন্টই পেয়ে যাবেন, একটি হলো সেন্ট মার্টিন ব্লু আর একটি হলো নোবেল ব্ল্যাক। এবং এই ফোনটির পোর্টস এন্ড বাটন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম বাটন এবং রয়েছে পাওয়ার বাটন, এবং ফোনটির লেফট সাইডে কিছুই নেই, একদম ফাঁকা, এবং উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। এবং এই ফোনটির নিচে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটি সিম কার্ড ট্রে। এবং এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে রয়েছে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট অ্যান্ড একুরেট। এবং এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13 এবং ইউআই হিসেবে রয়েছে ভিভোর সেই চির পরিচিত ইউআই মানে ফান্টাস ওএস 13। এবং সেই সাথে এই ফোনটিতে কিন্তু আপনারা আপ টু 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। তবে আপনারা সকলেই জানেন যে ভার্চুয়াল র্যাম মানে যারা গেম প্লে করে, মানে লং টাইম গেম খেলে বা হেভি গেমিং করে, ওদের কিন্তু ভার্চুয়াল র্যামটা খুবই প্রয়োজন হয়। মানে ভার্চুয়াল র্যামটা যদি ব্যবহার করা হয়, গেমিং স্পিডটা কিন্তু অনেকটাই বুস্ট হয়। তবে যারা রেগুলার ফোন ইউজার, মানে রেগুলারভাবে ইউজ করে, ওইভাবে গেম টেম প্লে করে না, তাদের কিন্তু ভার্চুয়াল র্যাম কোনো প্রয়োজন নেই। এবং এই ফোনটির ডিসপ্লে সেকশনে থাকছে 6.78 ইঞ্চির একটি 1 বিলিয়ন কালার সাপোর্টেড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এবং আরও রয়েছে 120 Hz রিফ্রেশ রেট এবং HDR10+ এর সাপোর্ট। এবং এই ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 4600 mAh এর একটি ব্যাটারি, এবং এটাকে চার্জ করার জন্য থাকছে 80 ওয়াটের একটি ফ্ল্যাশ চার্জার। এবং এই ফ্ল্যাশ চার্জারটি দিয়ে এই ফোনটিকে 0 থেকে 50% পর্যন্ত চার্জ করতে সময় লাগবে মাত্র 18 থেকে 19 মিনিটের মতো, এবং ফুল চার্জ করতে সময় লাগবে 40 মিনিটের মতো। তবে একটা জিনিস আমার মাথায় কাজ করতেছে না, মানে আগে কিন্তু ব্যাটারি 5000 5,500 দিত, প্রায় ফোনেই দেখা যেত, কিন্তু ইদানিং দু একটা ফোনে দেখতেছি 4600 800 এরকম দিতেছে। মানে ব্যাটারি ক্যাপাসিটিটা কম দিচ্ছে কেন কোম্পানি, এটা ঠিক মাথায় কাজ করতেছে না। তবে এই ফোনটি সম্পূর্ণ ফুল চার্জ করলে আপনারা 1 থেকে 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন, এবং হেভি ইউজ করলে 6 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে 778G একটি প্রসেসর, যেটি একটি অক্টা-কোর প্রসেসর এবং যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। এবং এই ফোনটিতে জিপিইউ হিসেবে পেয়ে যাবেন Adreno 642। এবং এই ফোনটি কিন্তু আপনারা একটি ভেরিয়েন্টই মার্কেটে পাবেন, মানে ওটা হলো 12GB র্যামের সাথে 256GB রম। এবং এই ফোনটির র্যাম টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। এবং এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের একটি লেন্স, যার অ্যাপারচার হলো 1.8, এবং এই ক্যামেরা লেন্সটিতে কিন্তু ওআইএস সাপোর্ট পাচ্ছেন। এবং আরেকটি রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর, যার অ্যাপারচার হলো 2.2, এবং সর্বশেষে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যার অ্যাপারচার হলো 2.4। এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps। এবং এই ফোনটির মেইন ক্যামেরায় ওআইএস সাপোর্ট থাকার কারণে ভিডিও করার সময় কিন্তু শেকি ব্যাপারটা আসবে না। এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর, যার অ্যাপারচার হলো 2। এবং এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, একদম অনায়াসে স্মুথলি প্লে করতে পারবেন, মানে হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন, কোনো ধরনের ল্যাগিং এর কোনো দেখা মিলবে না। তবে লং টাইম ইউজের ক্ষেত্রে হালকা একটু হিটিং হতে পারে, তবে আবার একটু সময় দিলে আবার কুল হয়ে যায়, কোনো সমস্যা নাই। এবং এই ফোনটির বর্তমান মার্কেট প্রাইস 56,999 টাকা। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।